এই সিস্টেম থেকে পিয়ার যৌক্তিক। আবার এখানে এসে আলোচনা শুনলে তো পিয়ার এটাকে আরেকটু যৌক্তিক মনে হওয়ার পেছনে অনেকগুলো কারণও আছে। সিস্টেমের কথা বলছি, নির্বাচন সিস্টেমের কথা বলছি। তবে শুধুমাত্র নির্বাচনের সিস্টেমকে ফেসিবাদ তৈরির একমাত্র কারণ মনে করলে আমরা কোথাও না কোথাও ভুল করব। এমনিতে গণতান্ত্রিক নানা পদ্ধতি সিস্টেম নিয়ে একটা কথা তো সুন্দর, আমরা জাতীয় ঐকমত্য কমিশনেও মাঝে মধ্যে শুনি। এটা ওয়াটার প্রুফ ঘড়ির মতো না, এটা যে কারাপশন প্রুফ। গণতান্ত্রিক সিস্টেম চালু করলাম, দুর্নীতি হবে না, কোনো ধরনের সেখানে অনৈতিক কাজ হবে। গণতান্ত্রিক সিস্টেম এমন কোনো সিস্টেম না, মানব রচিত কল্পনা প্রসূত একটা সিস্টেম। ঠিক খেলাফত ব্যবস্থার এগেইনস্টে দাঁড়িয়ে আছে আজকে গোটা পৃথিবী। এই সিস্টেমে নানা জায়গায় নানা ঝামেলা আছে, পরিবর্তন হবে, লেটেস্ট থেকে লেটেস্ট আসবে, হতে পারে আলোচনা, হতে পারে আলোচনার দ্বারা মুক্ত থাকা দরকার। আমাদের সম্মানিত আলোচকরা আরো একটা কথা বলেছেন যে আলোচনাটাকে স্বাধীনতার মধ্যে রাখা। কেননা কোনোভাবেই আমি বলতে পারি না এই পিয়ার সিস্টেমের মধ্যেও ফেসিবাদ তৈরি হবে। সেক্ষেত্রে আংশিক পিয়ার হতে পারে, এটা পরীক্ষামূলক একটা সিস্টেম বা ব্যবস্থা হতে পারে। পৃথিবীর নানা রাষ্ট্রে পিয়ার আছে, অস্থিরতা আছে, আবার যেখানে পিয়ার নাই সেখানে অস্থিরতা আছে। সিস্টেম থেকে সিস্টেম পরিবর্তনের মাধ্যমে আমরা যদি জনগণের জন্য ভালো কিছু দিতে পারি সেটা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু মৌলিক জায়গাটা ফেসিবাদ সৃষ্টি হওয়া। পেয়ারে নির্বাচন হোক আর ফার্স্ট পাস দ্য পোস্টে নির্বাচন হোক। দেখেন একটা বিষয়, বাংলাদেশে এখন তো আর্টিকেল 70 সংস্কার হচ্ছে। আর্টিকেল 70 আগে অনেক উদ্বেগের জায়গা ছিল, উৎকণ্ঠার জায়গা ছিল। আমাদের শতভাগ ভোটেরই কোনো মূল্য ছিল না। দল এবং দলের নেতার প্রতি আনুগত্য, এটাই ছিল বাংলাদেশের রাজনীতি। ক্যাবিনেটে পাশ হয়ে আসতো, সংসদে হা না, টেবিল থাপড়াও, বাস বিল পাশ হয়ে গেছে। এটাই তো বাংলাদেশ। পিয়ার হলে আশঙ্কাজনক জায়গা। আমাদের ক্যারেক্টার, রাজনীতিবিদদের বা দলীয় যে ক্যারেক্টার হতে পারে, দলের নেতার একেবারে খাস চামচা, সে এমপি হয়ে যাবে, অসুবিধা নেই। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টারের কথা বলতেছি। আছে পক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে, যথেষ্ট মতামত আছে। আলোচনা হোক। এবার যদি পুরোপুরি না হয়, ফুল বডি না আসে, আংশিক আসুক, আংশিকও যদি না আসে, আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি হোক, এগুলো হোক। তবে একটা সম্প্রীতি, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য বা সম্প্রীতিটা বজায় থাকুক। কোনোভাবে কোনো সিস্টেমের জন্য আমরা যদি কোনো জিদ করে ফেসিবাদ আসার রাস্তা করে দেই, এটা আমাদের জন্য সবচাইতে মারাত্মক ভুল হবে। যতটা নির্যাতন আমরা ওলামায়ে কেরাম, আমার মতো নিরীহ মানুষ ফেসিবাদ দ্বারা যতটা আক্রান্ত হয়েছে, আমি কোনোভাবেই চাই না কোথাও ফেসিবাদ ফিরে আসার কোনো সুযোগ হোক। বলবেন পিয়ার হলে কি ফেসিবাদ আসবে? না, সেটা বলছি না। পিয়ার নিয়ে কিংবা এমএমপি নিয়ে কিংবা এখন যে সিস্টেম আছে, সিস্টেম নিয়ে কোনো দল যদি জিদ করে এক পক্ষ আরেক পক্ষে আঘাত করতে থাকে, কটূক্তি করতে থাকে, একটা পর্যায়ে সম্পর্কের যদি যথেষ্ট অবনতি হয়, হতে পারে ফেসিবাদ আমাদের কারো দ্বারা এদেশে ঠাঁই নিয়ে নেবে। এই জন্য আলোচনা হোক, উন্মুক্ত হোক। বাইরে আলোচনা তো হচ্ছে, আমি মাঝে মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যাই, সেখানে আলোচনা কিন্তু সুন্দর হয় এবং সেখানে মাঠের এতটা উত্তেজনা সেখানে কাজ করে না। আমার বিশ্বাস সেখানে আলোচনা হচ্ছে, প্রত্যেক দলের প্রতিনিধিরা আসছে, আলোচনা হোক এবং আমরা পর্যায়ক্রমে সিস্টেমও পরিবর্তন করি। এবং বাংলাদেশে শুধু সিস্টেমের পরিবর্তন দ্বারা আসলে কিচ্ছু হবে না যদি না একজন ভালো মানুষ, সৎ মানুষ আমরা সিস্টেমে ব্যবহার করতে না পারি। সেদিকেও আমাদের যথেষ্ট লক্ষ্য রাখা উচিত। আলোচনা হোক। আজকের এই সুন্দর আলোচনার জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের আমির নেতা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আলোচনা চলুক, তবে আমাদের ভেতরে ইউনিটি, আমাদের ভিতরে ঐক্য অটুট থাকুক। কোনোভাবেই আমরা মাঠে ময়দানে পরস্পর বিরোধী অবস্থান নিব না। আল্লাহ তৌফিক দান করুন। অনেক অনেক শুকরিয়া। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি